গার্ডেন রিচ কাণ্ডের জেরে রাজ্য জুড়ে ছাত্র সংসদ নির্বাচন স্থগিত রেখেছে সরকার। এর প্রতিবাদে রাস্তায় নেমেছে বিভিন্ন ছাত্র সংগঠন। ছাত্র ভোটের দাবিতে আইন অমান্য করতে গিয়ে প্রাণ গিয়েছে সুদীপ্ত গুপ্তর। এই প্রেক্ষাপটে প্রশ্ন উঠেছে, আদৌ ছাত্র সংসদ নির্বাচনের প্রয়োজনীয়তা আছে কি? দলতন্ত্রকে আলাদা রেখে ছাত্র ভোট করা যায় কিনা তা নিয়ে আলোচনা চেয়েছেন মুখ্যমন্ত্রী ও শিক্ষামন্ত্রী। এই প্রেক্ষিতে ছাত্র ভোটের স্থগিতাদেশ যে কোনো সমস্যাই নয় তা বুঝিয়ে দিলেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা। শুক্রবার উচ্চশিক্ষা সংসদে বৈঠক ছিল, সেখানে উপস্থিত কোনো উপাচার্যই ছাত্র সংসদ নির্বাচনের বিষয়ে প্রস্তাব দেননি। আজকে কোনো আলোচনা হয়নি কলেজ ভায়োলেন্স নিয়ে, এবং কেউ নির্বাচন করা নিয়ে কোনো আর্জি জানানো, মানে কোনো ডিসকাশন হয়নি, কেউ কোনো প্রস্তাবও করেননি, কিছুই বলেনি। ইতিমধ্যে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে ছাত্রদের মনোনীত করে একটি প্রতিনিধি সংগঠন তৈরি করেছে। নির্বাচিত ছাত্র সংসদের যা কাজ মনোনীত ছাত্র প্রতিনিধিরা তা করবেন আগামী দিনে। সংসদ সূত্রে খবর, আলোচনার সূচিতে না থাকা সত্ত্বেও একাধিক বিষয়ে আলোচনা হলেও ছাত্র সংসদ নির্বাচনের দাবি নিয়ে কোনো উপাচার্য এদিন সওয়াল করেননি। এই আপাত নীরবতায় দলীয় ছাত্র সংগঠনগুলির ভোটের দাবিকে নস্যাৎ করল বলে মনে করছে ওয়াকিবহাল মহল। এর পাশাপাশি বৈঠকে এদিন সিদ্ধান্ত হয়েছে, স্নাতকোত্তরে ভর্তির বিষয়ে 40% আসনকে মুক্ত করার ব্যাপারে যাদবপুর প্রেসিডেন্সিকে প্রতিবেদন পাঠাবে সংসদ। প্রসঙ্গত, স্নাতকোত্তরে আসন উন্মুক্ত করার বিষয়ে বিরোধিতা শোনা গিয়েছিল এই দুই বিশ্ববিদ্যালয়ের তরফে। সেখানে সমস্ত উপাচার্যের সই সম্বলিত প্রতিবেদন পাঠানো তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। ওয়াকিবহাল মহলের ধারণা, এই প্রতিবেদন যাদবপুর প্রেসিডেন্সিতে স্নাতকোত্তরে ভর্তি বিধি মানতে বাধ্য করার প্রক্রিয়া। কৃষ্ণেন্দু অধিকারী রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।